আসসালামু আলাইকুম। বাইকার্স কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে আমাদের যে বাইকের যে সিলগুলো থাকে, সামনে যে ফল্ট সিলগুলো থাকে, এটা কি কেটে যায়। আমরা কিন্তু অনেক সময় চেঞ্জ করি, আমরা জানি না কি কেটে যায়। আমি সেটা দেখাবো। এইটা হচ্ছে ডাস্ট সিল, যেন ময়লাটা ভিতরে না যায়। আর এটা হচ্ছে অয়েল সিল, যে অয়েলটারে প্রোটেক্ট করে রাখে, অয়েলটা যেন উপরে না আসে। এখন এটা কি কেটে যায়? এটা কিন্তু কোনো কিছু কাটে না, দেখেন এটা কিন্তু সব ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু রিপেয়ারিং করা যায়। আমরা কিন্তু রিপেয়ারিং করি না, অনেক সময় বেলা পরিশ্রম হয়ে যায়। দেখেন রিপেয়ারিং কীভাবে করতে হয় আমি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর অবশ্যই আর দশজনের কাছে শেয়ার করবেন। এই দেখেন, এই অয়েল সিলটা দেখছেন, এই যে স্প্রিংটা এন্ডে একটু বইলে গেছে, এই যে এই বাঁকা তারা হয়ে গেছে, এইটা হচ্ছে ইয়ে কেটে গেছে। এই স্প্রিংটাই নষ্ট হয়। দেখেন স্প্রিংটা কিন্তু এটা খোলা যায়, এটা ঘুরে ঘুরে গিয়ে খোলা যাবে। এই খুললে গেলে ফেলে কিন্তু এটা কিন্তু ভেঙে গেছে স্প্রিং, এটা কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু আর জোরানো যাবে না, ঠিক আছে? এই যে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হলে আপনার এই যে অয়েলটা ঘামবে, ঠিক আছে? এখন স্প্রিং কিন্তু একটা থাকে, আরও একটা স্প্রিং আছে। এটা হচ্ছে উপরেরটা আমি খুললাম, এই দেখেন উপরে এই যে এইটা না নরমটা, এই জায়গায় ওই গোল এটা স্প্রিংটা থাকে। এখন ওইটা যদি মানে নষ্ট হয়ে যায়, তাহলে বাঁকা হয়ে যায়, টানা এই যায়, ভেঙে যাবে। এই যায় দেখছেন, এই যে দুই জায়গাতে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। এই যে এটা টান দিলে কিন্তু বইলে যায়, দেখছেন কতখানি বলে। এটা রিপেয়ারিং করা যায়। আপনি একটা পুরোনো অয়েল সিল দিয়ে যদি আপনি সেই এইটা এই জায়গায় সেটিং করে দেন, তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই দেখেন এই সাইডেও কিন্তু আছে। কারণ দেখবো এই সাইডেরটা কিরকমের মোটা না চিকন, ওটার সাথে কিন্তু এক সাইজ মোটা হয়ে থাকে। এই যে দেখেন এটা এক সাইজ মোটা। এই যে আমি দেখেন, এটা কিন্তু দেখেন এর সাথে কিন্তু মিলবে না, এর সাথে কিন্তু মেলে না। দেখেন এই যে যেমন এক এক সাইজ মোটা। এখন এই স্প্রিংটা আপনি কি করতে হবে, এটা আস্তে করে খুলতে হবে। এটা এটা কিন্তু নষ্ট হয় না, এই যে এটা খুলে ফেলে না। এখন ধরেন এই জায়গাটা কেটে আমি দেখাই দিচ্ছি রিপেয়ারিং কীভাবে করে। এই যাই হোক, আমি আবার কেটে দেখাই দিচ্ছি। এই যে আমি কিন্তু এটা কেটে কাটবো। এই যে আমি একটু সামান্য একটু কেটে ফেলাম, বেশি না। এই যে আমি কিন্তু এটা কেটে দিলাম। হুম কাটতে হবে এই জায়গায় ছিদ্রটা যেন ঠিকঠাকভাবে থাকে। এখন এইটার আবার কীভাবে ঢুকাবো, এটার আমি মোড়াই ঢুকাই দেবো, ঠিক আছে? এটা কিন্তু এই যে এটা কিন্তু আমি মোড়াই ঢুকাই দিলাম, ছিদ্রটা ছোট হয়ে গেল। এখন কি করবো, এখন এই দেখেন এই যে কিন্তু ছোট, এইটারে আবার সুন্দর করে এই দেখেন বড় হয়ে গেছে কিন্তু। দেখেন আমি ঢুকাই দিই ছবিগুলো, এই যে আমি কিন্তু ঢুকাই দিলাম। এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, ফাঁকাটা কিন্তু চিপচে আসছে। এখন কিন্তু তেলটা আর উপরে উঠবে না, ঠিক আছে? আর এইটা যখন সেটিং করবেন, তারপর এই ডাস্ট সিলটাও কিন্তু আপনি সেটিং করতে হবে। এইটার ভিতর থেকে যেন ভিতরে ময়লা না যায়। যদি ময়লা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা ভালো থাকবে না। ময়লা থেকে কিন্তু এটা বড় ফাঁক হয়ে অয়েলটা বেরোইতে থাকবে, ঠিক আছে? এই জন্যই এটা এটা কিন্তু রিপেয়ারিং করা যায়। এটা কিন্তু আমরা রিপেয়ারিং করি না কেন, যে অনেক সময় ঝামেলা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। দেখেন এটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমি এখন খুলতে পারতেছি না, যে এত পরিমাণ টাইট হচ্ছে, এটার সাথে লাইগে আছে। এটা যদি আপনারা এরকম রিপেয়ারিং করেন, তাহলে আপনি 700-800 দিয়ে আপনি 2200 যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আপনারা রিপেয়ারিং করতে পারেন, কোনো সমস্যা নেই। সিলের এইটাই কাজ, আর এই সাইডের রাবারগুলো কাটে না, বুঝছেন? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আরো 10জনকে মানে শেয়ার করবেন, আপনি যেমন উপকৃত হচ্ছে, আরো যেন একজন উপকৃত হতে পারে। এইটাই আর কি আপনার কাছ থেকে আশা করি। আর আপনার কাছে বিনোদন, প্লিজ আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনি শেয়ার করেন, তাহলে আমারও ভিডিও বানাইতে উৎসাহ তৈরি আমার কিছু, বুঝছেন? তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।